গুড ইভিনিং। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর তার পাশাপাশি তোমরা কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন অঙ্কের ক্লাস এই চ্যানেলে তোমরা পেয়ে থাকো। আশা করি তোমরা প্রিভিয়াস যে অঙ্কের ক্লাসগুলি হয়েছে এগুলো সবগুলি তোমরা ফলো করছো এবং সবগুলি তোমরা দেখছো। এখন যে টপিকটা চলছে, এখনের টপিকটা হলো টাইম অ্যান্ড ওয়ার্কের টপিক। এই টপিকের একটা ক্লাস অলরেডি আমি তোমাদের নিয়ে নিয়েছি। আশা করি এই ক্লাসটা দেখেছো। যারা যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখবে, কারণ এই ক্লাসটার মধ্যে আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। তোমাদের জন্য ম্যাথ ডাউট সলভের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হতে পারো এবং তোমাদের ডাউটগুলো ওই গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশনে তোমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখি প্রথম অঙ্কটা কি দেওয়া আছে। প্রথম অঙ্কটা ছিল গত ক্লাসের হোমওয়ার্ক। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা সলভ করি। বলেছে এ একটি কাজের 1/3 অংশ, একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে, 5 দিনে করে এবং বি সেই কাজের 2/5 অংশ 10 দিনে করে। ঠিক আছে, তাহলে এ ও বি একসাথে কত দিনে করবে? তাহলে আমি আগে লিখি যে এ কতটুকু কাজ করে, 1/3 অংশ কাজ করে, কত দিনে কাজ করে? 5 দিনে কাজটা করে। ক্লিয়ার? এবং বি সেম কাজটা করে 2/5 অংশ কত দিনে? 10 দিনে। ক্লিয়ার? এখন এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, তাহলে সে টোটাল কাজটি কত দিনে করবে? ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ যদি 5 দিনে করে, টোটাল মানে কি 3 ভাগ, তাহলে 3 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে তার? 5 ইন্টু 3, 15 ডেজ। ক্লিয়ার? সেমভাবে যদি 5 ভাগের 2 ভাগ অংশ কাজ করতে সময় লাগে 10 দিন, তাহলে 1 ভাগ কাজ করতে সময় কতদিন লাগবে? 5 দিন। আর 5 ভাগ করতে 5 ইন্টু 5, মানে এটাকে এভাবে লিখি আমি যে 10 দিন সময় লাগে। ঠিক আছে, কত কাজ করতে? 2 অংশ কাজ করতে। সেমভাবে তাহলে 5 দিন 5 ভাগ করতে কতটুকু সময় লাগবে? তাহলে 2 দিয়ে 10কে কাটলে 5, 5 ইন্টু 5, 25। এভাবে করা যায় যে 2 দিনে আর 2 অংশ কাজ করে 10 দিনে, তাহলে এক অঙ্ক কাজ করবে 5 দিনে। আর 5 অংশ কাজ করবে তাহলে 5 ইন্টু 5, 25 ডেতে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমি এর জন্য টোটাল কত কাজ করতে হয় এটা বের করেছি, বিএ টোটাল কতদিন কাজ করতে হবে এটা বের করেছি। ঠিক আছে, এখন বলেছে এ ও বি একসাথে, তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি। টাইম কার জন্য এ ও বি এর একসাথে, তার কি হবে? এক্স ইন্টু, আমরা জানি কি এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স কত হবে? এক্স হবে 15 ইন্টু 25 বাই 15 প্লাস 25 করলে হবে 40। ক্লিয়ার? এখন যারা এই জিনিসটা বুঝতে পারছো না তারা আগে আমার ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? এখন যদি আমি সলভ করি দেখি কি হয়। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 8, তাহলে 75/8, 75 দিয়ে কাটলে কত হবে? 9, 72, 3, 9 হোল 3/8। 9 হোল 3/8 কোন অপশনটা? অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি হবে আমার তাহলে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছি। একদম বেসিকের অঙ্ক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। আর যাদের মনে হয় ভিডিওটা একটু স্লো হচ্ছে, তারা আমি অবশ্যই বলবো তাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে 1.5x
বা 1.75x এর মধ্যে তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ভিডিওটা অনেকটা ফাস্ট হয়ে যাবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখন তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তার জন্য আমার হয়তো বা অঙ্কটা তোমাদের স্লো মনে হতে পারে। চলো, একটি কাজের 1/5 অংশ 4 দিনে করে। এ একটি কাজের 1/5 অংশ করে 4 দিনে, আর বি সেম কাজের 1/3 অংশ করে 5 দিনে। ক্লিয়ার? তাহলে আমি সেমভাবে করতে পারি, 1 অংশ 4 দিনে যদি করে তাহলে 5 অংশ করবে 5 × 4 20 ডেজ, আর সেমভাবে 3 × 5 15 ডেজ। একসাথে কাজ করতে তাহলে টাইম কার জন্য, এ আর বি এর একসাথে কি হবে, x × 20 × 15/x + y মানে 35। ক্লিয়ার? এখন 5 দিয়ে যদি দেই এটা হবে 3, 5 দিয়ে দিলে 7, আনসার হবে 60/7। কোন অপশন? অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার, 60/7 3। ক্লিয়ার? কোন অপশনটা ঠিক হবে? আমার ডি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দিয়ে কি বলেছে যে এ বি এর থেকে 50% বেশি দক্ষ, ঠিক আছে? এফিসিয়েন্সি কার বেশি? এর বেশি। কার থেকে? বি এর থেকে। যদি বি একটি কাজ 30 দিনে শেষ করে, যদি বি একটি কাজ 30 দিনে শেষ করে, তবে এ বি একসাথে কতদিনে কাজটি শেষ করবে? ঠিক আছে, তাহলে আগে আমি দেখি রিলেশনটা কি দিয়েছে। আমি তাহলে টোটাল ওয়ার্কটা কত এখানে? টোটাল ওয়ার্কটা 30 ধরে নিলাম। ঠিক আছে, এখন বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হলো, বি এর দক্ষতা হলো 1। ঠিক আছে, কারণ টোটাল ওয়ার্ক যদি 30 হয়, কাজ করে কত দিনে? 30 দিনে, তাহলে 30/30 এফিসিয়েন্সি কত বেরোবে? 1। ক্লিয়ার? এখন এর এফিসিয়েন্সি, এফ এর এফিসিয়েন্সি হলো 1 প্লাস এর থেকে কত 50% বেশি, মানে 50/100। ক্লিয়ার? এর এফিসিয়েন্সি এর মানে এটা হবে 1 প্লাস 1/2 মানে 3/2। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? এখন এই এফিসিয়েন্সি দিয়ে আমি বি এর কাজটি করতে কতদিন টাইম লাগবে এটা বের করতে পারবো। এর তাহলে টোটাল কাজ কত? 30 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি 3/2 মানে 30 × 2/3 মানে 20 ডেজ সময় লাগবে। ঠিক আছে, তাহলে এ বি এর সময় কত লাগে? টাইম ফর বি কত? 30 দিন, আর এর টাইম 30 দিন, তাহলে টোটাল টাইম কত লাগবে? এ প্লাস বি, ডাইরেক্ট ফর্মুলা 30 × 20/30 + 20 মানে 50, 5 দিয়ে 0, 5 দিয়ে 30কে কাটলে 6, তাহলে 12 ডেজ। 12 ডেজ। অপশান এ হবে রাইট অ্যান্সার, অপশান এ হবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? আমি জাস্ট কি করেছি, এর এফিসিয়েন্সি বের করেছি। ঠিক আছে, এখন তোমাদের অঙ্কটা অনেক লিঙ্ক বা অনেক বড় মনে হতে পারে, কিন্তু আসলে অঙ্কটা বড় না, কারণ তোমরা যখন নিজে করবে প্র্যাকটিস করে, তখন কিন্তু অনেকগুলো স্টেপ তোমরা ক্যান্সেল করে দেবে। যেমন তুমি এখানে দেখতে পারো, আমি টোটাল ওয়ার্কের কাজটা করব না। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি সেখানে ধরবো না, টাইম ফর বি এখানে লিখবো না, জাস্ট আমি কি লিখবো? এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত হবে? 1 প্লাস 1/2 ডাইরেক্ট লিখবো, মানে 1 প্লাস 1/2 মানে 3/2। ক্লিয়ার? এখন টোটাল টাইম ফর এ কত হবে? এর জন্য টোটাল টাইম কত হবে? জাস্ট কি করব? 30 × 2/3 এটা লিখবো, মানে 20। তাহলে আমি জাস্ট কয়টা ক্যালকুলেশন করলাম? একটা ক্যালকুলেশন, দুইটা ক্যালকুলেশন, আর লাস্টে এই ক্যালকুলেশন। বুঝতে পেরেছ? এটা তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15 to 20 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এখন তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়, তার জন্য হয়তো খুব বড় মনে হতে পারে অঙ্কটা, বা তোমরা যখন এক্সাম হলে করবে এটা অনেকটাই ছোট ভাবে করবে,
অনেকটা শর্টকাটে করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর যারা এই ফর্মুলাটা বুঝছো না তারা আমি বলবো যে তোমরা প্রথমে আগে ফার্স্ট ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 5 জন পুরুষ অথবা 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। মানে এখানে বলেছে 5 জন ম্যান আর 8 জন ফিমেল, 8 জন ম্যান বা 8 জন ফিমেল, যে কোনো একটি কাজ করতে কতদিন সময় লাগে? 12 দিন সময় লাগে। ঠিক আছে, এখন এক হলে 5 জন ম্যান 12 দিনে করবে, না হলে 8 জন ফিমেল মানে মহিলা 12 দিনে করবে। ঠিক আছে, এখন বলেছে 10 জন পুরুষ এবং 4 জন মহিলা মিলে কত দিনে করবে? 10 জন পুরুষ এবং 4 জন মহিলা মিলে কত দিনে কাজটি করবে? ঠিক আছে, তাহলে আগে আমি এক হলে পুরুষের সংখ্যাটাকে মহিলাতে কনভার্ট করি বা মহিলার সংখ্যাটাকে পুরুষে কনভার্ট করি। ঠিক আছে, এখন দেখো এখানে দেওয়া আছে 5 জন ম্যান সমান সমান কত? 8 জন ফিমেল। তাহলে 10 জন ম্যান সমান সমান কত হবে? 16 ফিমেল। ঠিক আছে, তাহলে এখানে 10 জন ম্যান মানে কত? 16 ফিমেল। তাহলে আমার টোটাল ফিমেল কত? টোটাল ফিমেল এখানে কত আছে? 16 + 4 মানে 20। ঠিক আছে, তাহলে একটি কাজ কতদিনে? 8 জন পুরুষ বা 5 জন পুরুষ বা 8 জন মহিলা 12 দিনে শেষ করে। আর এখন আমাকে বের করতে লাগবে যে 20 জন মহিলা এই কাজটা কতদিনে শেষ করবে। ক্লিয়ার? এখন টোটাল ওয়ার্কটা আমি ধরে নিই। টোটাল ওয়ার্ক তো যে কোনো একটা ধরলেই হয়, কিন্তু আমরা কত ধরবো? এখানে 12, কারণ আমরা এখানে 12 আছে, আমার কি ক্যালকুলেশন করতে সুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখানে আমার দেখো D1 M1 ইকুয়ালস টু D2 M2, এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। যারা এই ফর্মুলাটা বুঝছো না তারা প্রথম ক্লাসটা দেখো, প্রথম ক্লাসে ফর্মুলাটা এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, এখন D1 মানে আমার প্রথমে কতজন মহিলা দেওয়া আছে? 8 জন মহিলা। কতদিনে শেষ করে? 12 দিনে শেষ করে। ঠিক আছে, 8 জন মহিলা 12 দিনে শেষ করে। তারপর কতদিন বের বের করতে হবে? কতজন মহিলা আছে? 20 জন। এখানে টোটাল ওয়ার্কের কোনো কাজ নেই, না ধরলেও হবে। তাহলে D2 সমান সমান কত লিখতে পারি? 8 × 12/20। ক্লিয়ার? 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে 5, এর মানে 24/5। যদি সলভ করে আসবে 4.8। ঠিক আছে, 24/5 যদি করি তাহলে 4.8 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কোন আনসারটা হবে? অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে আমার আনসার। কতদিন সময় লাগবে? 4.8 ডে সময় লাগবে। বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করেছি? যারা এই ফর্মুলাটা বুঝতে পারছো না তারা ফার্স্ট ভিডিওটা দেখো, ফার্স্ট ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করা আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। একটি কাজ শেষ করতে 20 জন পুরুষের 16 দিন সময় লাগে। যদি কাজটি 8 দিনে শেষ করতে হয় তবে অতিরিক্ত কতজন পুরুষের প্রয়োজন হবে? মানে এক্সট্রা আমার কতজন পুরুষ লাগবে? তাহলে এখানে আমি আগে দেখে নিই কি দেওয়া আছে। M1 দেওয়া আছে 20, D1 দেওয়া আছে 16। ক্লিয়ার? আর দেওয়া আছে কাজটি যদি 8 দিনে শেষ করতে হয়, মানে D2 দেওয়া আছে 8 ডেজ। এখন এক্সট্রা কথা আমি আগে দেখি, যদি 8 দিনে শেষ করতে হয় তাহলে টোটাল কতজন পুরুষ লাগবে? আগে এটা বের করে নিই, যদি 8 দিনে আমি শেষ করতে চাই তাহলে টোটাল কতজন পুরুষ লাগবে। ঠিক আছে, তাহলে কি লেখা যায়? M2 D2 ইকুয়ালস টু M1 D1 অর D2 ইকুয়ালস টু উপরে কত? 20 × 16 / 8। ক্লিয়ার? 8 দিয়ে যদি 16 কাটি 2 মানে 40, এর মানে 40 জন আমার পুরুষ লাগবে। ঠিক আছে, কিন্তু বলেছে এখন অতিরিক্ত এক্সট্রা। ঠিক আছে, তাহলে অতিরিক্ত পুরুষ কত লাগবে? অতিরিক্ত
পুরুষ সমান সমান হবে টোটাল পুরুষ কতজন? 40 জন। এর আগে আমার কতজন ছিল? এর আগে ছিল 20 জন ছিল অলরেডি। তাহলে আমার এক্সট্রা কতজন লাগবে? এক্সট্রা কতজন লাগবে? 20 জন পুরুষ লাগবে। তো কোন অপশনটা ঠিক? অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। যদি তোমাদের অঙ্কগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং গ্রুপের মধ্যে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? আর যদি এরকম ক্লাস আরও দরকার মনে হয় তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের, তাহলে অবশ্যই জানাবে। আমি আরও 1-2টা ক্লাস নেব, তোমাদের যদি আরও প্রয়োজন মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? 15 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, এবং 10 জন লোক প্রতিদিন 9 ঘন্টা কাজ করে কত দিনে একই কাজ শেষ করতে পারবে? দেখো আমরা প্রথম ক্লাসে কি বলেছিলাম? প্রথম ক্লাসে বলেছিলাম টোটাল ওয়ার্ক সমান সমান, ঠিক আছে, একটি মানুষের কতটুক দক্ষতা মানে এফিসিয়েন্সি ইনটু ওই মানুষটা কতদিন ধরে কাজ করে, এটাই তো, ঠিক আছে? এখন তাহলে এই কথাটা আমি সেমভাবে বলতে পারি যে এক টোটাল কাজ সমান সমান একটি মানুষের দক্ষতা ইনটু মানুষটি কতদিন কাজ করে ইনটু ওই মানুষটি কতদিনের মধ্যে কত ঘন্টা করে কাজ করে। এরকম তো নয় যে 24 ঘন্টায় কাজ করে, কতটুক ঘন্টা করে কাজ করে মানে টাইম। সেম কথা, একটি কাজ শেষ করবে মানে একটি ওয়ার্ক সমান সমান কী হতে হবে? কমপ্লিট ওয়ার্ক একটি মানুষের দক্ষতা ইনটু সে কতদিন কাজ করে এবং ওই দিনগুলিতে সে কত ঘন্টা করে কাজ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন যে প্রথম সিচুয়েশনটার মধ্যে দেখো দেওয়া আছে যে টোটাল ওয়ার্কটা আমি বের করতে পারি, তাহলে টোটাল ওয়ার্কটা কতজন মানুষ? 15 জন মানুষ। তাহলে সেমভাবে এটাও বলা যায় যে ওয়ার্ক ইকুয়ালস টু হবে যে কতজন মানুষ কাজ করে কত দিন ধরে এবং ওই মানুষগুলো কত ঘন্টা ধরে কাজ করে, এটাও লেখা যায়। তাহলে যেহেতু এখানে এফিসিয়েন্সি না দিয়ে লুকের কথা বলেছে, তাহলে আমি কি লিখতে পারি? কতজন মানুষ? 15 জন মানুষ কতদিন ধরে কাজ করে? 10 দিন ধরে কাজ করে এবং কত ঘন্টা করে কাজ করে? 6 ঘন্টা করে কাজ করে। তাহলে এভাবে এটা আমার টোটাল ওয়ার্কস। বুঝতে পেরেছি। এখন দেখো সেকেন্ড কেসে কি বলেছে? যদি 10 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে শেষ করবে, ঠিক আছে? এর মানে সেম। তৃতীয় কেসে কি হবে? 10 জন মানুষ কত ঘন্টা করে কাজ করে? 9 ঘন্টা করে কাজ করে। আর কত দিন এটা জানি না, তাহলে এটাকে ডি ধরে নিই। কতদিন ধরে কাজ করে? কত ঘন্টা? 9 ঘন্টা। এই টোটাল কাজটা করলে এই যে টোটাল কাজটা হবে এটা কার সমান হবে? সেম এটার সমান হবে। মানে আমি লিখতে পারি 15 ইন্টু 10 ইন্টু 6। এখন এখান থেকে আমি ডি ইকুয়ালস টু বের করতে পারি যে 15 ইন্টু 10 ইন্টু 6 ডিভাইডেড বাই 10 ইন্টু 9। দেখা যায়? এখন যদি আমি কাটি তাহলে আনসার হবে 10, মানে 10 দিন ধরে সে কাজ করতে লাগবে। 10 দিন ধরে সে কাজ করতে লাগবে। বুঝতে পেরেছ? এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আমি শর্ট ফর্মে আমি ডাইরেক্ট তাহলে লিখতে পারি যে M1 D1 P1 সমান সমান M2 D2 P2। প্রথম যে দেখো দুই ক্ষেত্রেই কি ওয়ার্কটা কিন্তু সেম, ঠিক আছে? তাহলে প্রথম মানুষ প্রথম দিন প্রথম যে মানুষগুলো দেওয়া থাকবে তারা কত দিনে কাজ করে এবং কত সময়ে কাজ করে, এটা পর যে কাজটা শেষ হবে সেমভাবে দ্বিতীয় কেসের মধ্যে যে কতজন মানুষ কতদিন ধরে কাজ করে এবং কত ঘন্টা করে কাজ করে, তারা তো সেম ওয়ার্কটাই শেষ করবে না? দুনো ক্ষেত্রে কি দুই ক্ষেত্রেই কি হবে? কাজ কিন্তু একই হবে। তার জন্য আমি লিখতে পারি M1 D1 T1 সমান সমান M2 D2 T2, কারণ এইগুলা গুণ করলে আমি কি পাবো? ওয়ার্ক পাবো।
এটা গুণ করলেও কী পাবে, ওয়ার্ক পাবে। তাহলে আমি এই ফর্মুলাটা থেকে, তোমরা এই ফর্মুলাটাকে নোট করে রাখো যে M1D1T1 ইকুয়ালস টু M2D2T2। এই ফর্মুলাটা দিয়ে তুমি যে কোনো একটার ভ্যালু বের করতে পারবে। দেখো এখানে টোটাল কয়টা টার্ম আছে, 6টা টার্ম আছে। টোটাল কয়টা, 6টা টার্ম আছে। এই 6টা টার্মের থেকে তোমাকে 5টা টার্ম দেওয়াই থাকে আর একটা টার্ম বের করতে বলে, ঠিক আছে। প্রিভিয়াস অঙ্কটার মধ্যে দেখো, এটার মধ্যে M1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, ক্লিয়ার। তারপরে M2 দেওয়া আছে, T2 দেওয়া আছে। আমার বের করতে লাগবে কি, D2। বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। দেখো এখানে কি দেওয়া আছে, 12 জন পুরুষ প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, এবং 14 জন পুরুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে কত দিনে একই কাজ শেষ করবে। এখানে মেইন কথা হলো একই কাজ, ওয়ার্কটা কি সেম। তাহলে এখানে কি দেওয়া আছে, M1 কত 12, E1 কত 10, T1 কত 7, আর দেওয়া আছে M2 14 আর T2 6। আমার D2 বের করতে লাগবে, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে M2 D2 T2 ইকুয়ালস টু M1 D1 T1, ঠিক আছে। বা M1 D1 T1 এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমার বের করতে লাগবে কি D2। তাহলে D2 ইকুয়ালস টু M1 কত 12, D1 10, T1 7, বাই এখানে M2 কত 14, D2 T2 কত 6, ক্লিয়ার। তাহলে আমি যদি ক্যান্সেল করি তাহলে এখানে হবে 2, 6 দিয়ে দিলে হবে 2, 2 দিয়ে 2কে কাটলে তাহলে আনসার আসে কত 10, মানে 10 দিন সময় লাগবে। অপশন কি, অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার, ক্লিয়ার। বুঝতে পেরেছো আমি কীভাবে অ্যাপ্লাই করবো ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কতে যাই আমি। চলো নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা দেখো আরেকটা নতুন একটা টপিক, টাইম অ্যান্ড ওয়ার্কেরই, কিন্তু প্যাটার্নটা একটু নতুন। এখানে পাইপ, ট্যাঙ্ক, ঠিক আছে, জল ভর্তি এরকম সিচুয়েশন দেওয়া আছে। কি দেওয়া আছে, একটি পাইপ একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ 15 ঘন্টায় তাই খালি করতে পারে। যদি উভয়ই পাইপই একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে। বুঝতে পেরেছো, একটি পাইপ কি করে, জল পূর্ণ করতে সাহায্য করে, আরেকটি পাইপ কি করছে, জল খালি করতে। এখন বলেছে যে দুইটি পাইপই একসাথে খোলা, মানে এট এ টাইম তুমি জল ট্যাঙ্কের মধ্যে দিচ্ছ, আবার সেম টাইমে জল কি সেকেন্ড পাইপটি দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি ওভারঅল আমি টোটাল ট্যাঙ্কটাকে পূর্ণ করতে ওভারঅল কতটুকু টাইম লাগবে এটা আমার বের করতে লাগবে, ঠিক আছে। চলো দেখি, একদম বেসিক অঙ্ক, আগের অঙ্কগুলোর মতোই। এখানে তাহলে প্রথম পাইপটাকে P1, দ্বিতীয় পাইপটাকে আমি P2 ধরে নিচ্ছি, ঠিক আছে। প্রথম পাইপটা কত ঘন্টা করে কাজ করে, 10 ঘন্টা কাজ, মিন্স 10 ঘন্টা সময় লাগে পূর্ণ করতে। আর দ্বিতীয় পাইপটা 15 ঘন্টা, ঠিক আছে। এটা থেকে তাহলে আমি টোটাল সাইজটা বের করতে পারবো। টোটাল সাইজ কি হবে, এলসিএম হবে এলসিএম কার কার হবে, 10 আর 15-এর, ক্লিয়ার। 10 আর 15-এর এলসিএম কত হবে, 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2 আর 3, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, মানে কত 30। তাহলে আমার টোটাল সাইজটা কত 30, সেম আগের অঙ্কগুলোর মতোই ধরে নিলাম। বুঝতে পেরেছ। এখন তাহলে P1 এর এফিসিয়েন্সি কত হবে, P1 এর এফিসিয়েন্সি হবে 30/10 মানে 3, আর P2 এর এফিসিয়েন্সি হবে 30/15 এভাবে বের করি। 30/15 মানে 2, একটার এফিসিয়েন্সি 2, একটার এফিসিয়েন্সি 3। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে লাগবে, এই P2 এর এফিসিয়েন্সিটা কি, এখানে এটা কি পূর্ণ করতে সাহায্য করে না খালি করতে সাহায্য করে, খালি করতে। আর P1 পূর্ণ করতে, মানে একটা আরেকটার কি উল্টো। তার জন্য আমার এ এফিসিয়েন্সির সামনে আমি কি দেবো, মাইনাস দেবো,
বুঝতে পেরেছ? এখানে মাইনাস দেওয়ার কারণটাই হলো, কারণ এটা খালি করছে, এটা কমাচ্ছে। আর এখানে +3 কারণ হলো এটা পূর্ণ করতে সাহায্য করছে। ঠিক আছে? তাহলে P1 হবে প্লাস এফিসিয়েন্সি +3 আর P2 এর এফিসিয়েন্সি হবে -3। আশা করি -2 এই -2 এর কনসেপ্টটা তোমরা ক্লিয়ার। -2 এখানে কেন দেওয়া হয়েছে? -2 দেওয়া হয়েছে কারণ সেকেন্ড পাইপটা খালি করতে কাজ করছে। ঠিক আছে? বুঝতে পেরেছি? এখন তাহলে বলেছে দুইটা একসাথেই। এর মানে টোটাল টাইম কার জন্য? P1 আর P2 এর জন্য। সেম ভাবে প্রসেস কি হবে? আমার টোটাল সাইজ কত? 30 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি 3 প্লাস -2, তাহলে 30 বাই 3 - 2 ইকুয়ালস টু কত হবে? 30/1, মানে আনসার হবে 30। তাহলে 30 ঘন্টা কাজ করতে লাগবে, মানে অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি তাহলে আমার রাইট অ্যান্সার। এই অঙ্কটা কি, চলো সেম প্রসেসে আরেকভাবে করি। সেম অঙ্কটাকে আরেকভাবে আমি ট্রাই করি, দেখি। দেখো আমরা কি জানি, এটা ফার্স্ট ক্লাসে আমি করেছি, এ যদি এক্স হয়, এক্স দিয়েতে কোনো একটা কাজ করে, বি যদি ওয়াই ডেতে একটা কাজ করে, তাহলে টোটাল টাইম এ আর বি এর কত হবে? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটাই তো শিখেছি না? এখন সেম ফাইভের ক্ষেত্রে আমি বলি, এখানে P1 কত দেওয়া আছে আর P2 কত দেওয়া আছে? P1 কত এখানে? P1 দেওয়া আছে 10 আর 5 দেওয়া আছে 15। ঠিক আছে? এখানে P1 10 ঘন্টা আর 15 আবার। ঠিক আছে? এখন P2 যেহেতু খালি করছে, তার জন্য এখানে কি দেবো আমি? মাইনাস দেবো। ঠিক আছে? তাহলে টোটাল টাইম P1 প্লাস P2 কত হয় দেখি। এখানে কি বলেছে? 10 ইন্টু -15, ক্লিয়ার, বাই 10 প্লাস -15। সলভ করলে কত আসে দেখি? -10 ইন্টু 15 বাই 10 -15। আমি অনেকগুলো স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এতগুলো স্টেপ করতে হবে না, তোমরা মুখে মুখেই অনেক স্টেপ ক্যান্সেল করে দিতে পারবে। এখন মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে যদি দিই এখানে 3, আনসার আসবে 10 ইন্টু 3 মানে 30। মিলেছে? সেম প্রসেস। আমি কোনো রুলস চেঞ্জ করেছি? কোনো রুলস চেঞ্জ করিনি। দেখো এখানে শুধু নতুন একটা জিনিস কি অ্যাড হয়েছে, যে এখানে মাইনাসটা কেন হয়েছে? মাইনাসটা কেন? কারণ একটা আরেকটার অপোজিটে কাজ করছে, একটা ভর্তি করছে আর একটা খালি করছে। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক সেম, একটি পাইপ 4 ঘন্টা পূর্ণ করে এবং একটি লিকেজের কারণে এটি 6 ঘন্টায় পূর্ণ হয়। মানে 6 ঘন্টার পূর্ণ হয়, কারণ 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু লিকেজের কারণে তো জল বেরিয়ে যাচ্ছে, তার জন্য 4 ঘন্টায় পূর্ণ হয় না, আরও বেশি সময় লাগে। কত ঘন্টা সময় লাগে? 6 ঘন্টার সময় লাগে। যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ থাকে, তবে লিকেজটি খালি করতে কত সময় নেবে? ঠিক আছে? তাহলে সেম অঙ্ক, সেম প্যাটার্ন আমি অঙ্ক করিয়েছি যে P1 এর জন্য সময় কত? 4 ঘন্টা। ঠিক আছে? আর প্লাস P2 এর জন্য সময় হলো কত? 6 ঘন্টা। যদি টোটাল সাইজ আমি বের করতে চাই, তাহলে কি হবে? টোটাল সাইজ কত হবে? এলসিএম 4 আর 6 এর এলসিএম, না? 4 আর 6 এলসিএম কত হবে? 12। তাহলে এটা আমার টোটাল সাইজ। ক্লিয়ার? এখন তাহলে P1 এর এফিসিয়েন্সি কত হবে? P1 এর এফিসিয়েন্সি হবে 3, আর P1 প্লাস P2 এর এফিসিয়েন্সি হবে 2। তো এর থেকে আমি বের করতে পারি P2 এর এফিসিয়েন্সি কত? P2 এর এফিসিয়েন্সি হবে 1। বুঝতে পেরেছি? এখন বলেছে যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ থাকে, ভর্তি, তাহলে লিকেজটি খালি করতে কত সময় লাগবে? এখন এই শুধু আমার কি বের করতে হবে? এই P2 কত সময় লাগবে খালি করতে। তার টোটাল সাইজ কত? 12, এফিসিয়েন্সি কত? 1। এর মানে 12/1 মানে কত? 12 ঘন্টা, মানে 12 ঘন্টা সময় লাগবে কি তার খালি করতে। ঠিক আছে? তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন এই হবে আমার রাইট আনসার। অপশন এই হবে আমার রাইট আনসার। ঠিক আছে? এইগুলি কিন্তু প্রথমে যে আমরা এ বি এর অঙ্কগুলো করেছি সেম অঙ্কই, জাস্ট এখানে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছে।
তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি সবাইকে বলবো আগে ফার্স্ট ক্লাসটা দেখো, তারপর সেকেন্ড ক্লাসটা তোমরা বুঝতে পারবে। যারা অলরেডি ফার্স্ট ক্লাস দেখেছো তারা সেকেন্ড ক্লাসটা আশা করি বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এতটুকুই। নেক্সট দেখা হচ্ছে আরেকটা ক্লাসে। ওই ক্লাসের মধ্যে আরও ভ্যারাইটির অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে এবং তোমাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে গ্রুপের মধ্যে জানাবে, তাহলে ওই কোয়েশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। আজকের হোমওয়ার্ক 2টা লিখে নাও। হোমওয়ার্ক 2টা করে কিন্তু সবাই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কমেন্টে জানাও না, আমি না জানালে কীভাবে বুঝবো যে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, আমার কোন কোন টপিকে আমার আরও কাজ করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে আনসারগুলি দেবে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে গ্রুপের মধ্যে শেয়ার করবে। চলো আজকে এতটুকুই। গুড নাইট।